অনেকে বাংলাদেশ থেকে বলে যে ভিসা হয় না এখন, সেখানে গেলে ভিসা হইতে সমস্যা হয়েছে কোনো? না, বাবার ভিসা আরো তাড়াতাড়ি হয়েছে। কেমন লাগতেছে আঙ্কেল আপনার এখন ইউনিভার্সিটি? ভালো লাগছে। পরিবেশ তো খুবই সুন্দর। খুবই এই যে আপনি এখন যে ইউনিভার্সিটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের অর্ধেক, ঠিক আছে? আরো ডিপার্টমেন্ট আছে অনেক। এটা এই সাইড থেকে বাইরে যেতে হবে, তখন আপনি আরো কিছু দেখতে পাবেন। এবং কি আপনি যখন আসার সময় যে রাস্তা দিয়ে আসেন না, ওখানে হচ্ছে আমাদের বিসিএ ডিপার্টমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। এটারই আরো ডিপার্টমেন্ট আছে সামনে। পার্থ, কেমন লাগতেছে ইউনিভার্সিটি তোমার? অনেক ভালো। ভালো লাগতেছে? পরিবেশ ভালো আছে? অনেক ভালো। আচ্ছা, পড়াশোনা করতে হবে, শুধু ভালো হলে হবে না। এই যে আঙ্কেল এত টাকা খরচ করে তোমাকে এখানে পড়াবে। জি জি। ওই যে ডিপার্টমেন্টে যে কথা বলছে, উনি হচ্ছে আমাদের কর্নেল স্যার। সে আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের দায়িত্বে আছে এখন। আর তিনি স্টুডেন্টদের মানে ওয়েলফেয়ার যত প্রবলেম টলম এগুলো সলভ করার জন্য ওখানে দায়িত্ব রাখছে তাকে। মূল্যবান কথা বলছে, কিন্তু আমরা হিন্দি বলতে পারি না। না না না, আমাদের এখানে বুঝছেন আঙ্কেল, 24 আওয়ার্স আমাদের সার্ভিস হবেন। কারণ আমি তো আছি, আমি ছাড়াও যদি কোনো কাজ আমার কাছ থেকে হচ্ছে না, সাথে সাথে ইউনিভার্সিটি থেকে লোক যাবে, বুঝতে পারছেন? মানে আমাদের টিম সবসময় আপনাদের জন্য কাজ করে, অল টাইম। আপনি রাত্র 2টা-3টার সময় যদি ওদের অসুস্থ হয়, তো আমরা লোক পাঠাই সাথে সাথে। আমি চলে যাই, ইউনিভার্সিটিতে লোক যাবে, যে কোনো কেউ যাবে। পরিবেশ অনেক ভালো। পার্থ, তুমি ভিসা পাইছো কতদিনে? ভিসা পাইতে আমার বেশি দিন সময় লাগে নাই, মানে 4-5 দিনের মধ্যেই হয়ে গেছে। 4-5 দিনে? হ্যাঁ, কারণ হলো আমার এখানে একটা সমস্যা হয়েছিল কি, আমার আগের হলো একটা পাসপোর্ট ছিল যেখানে হলো নাম ভুল গেছিল। আচ্ছা। তো ওইটা হলো ঠিক করার জন্য হলো আমার একটু মানে সমস্যা হয়ে গেছিলো। আর আরেকদিন হইলো মানে ভিসার যখন আমি আবেদন করি, তখন আর কি আমি পুরাতন পাসপোর্টটা ভুলে গেছিলাম। তো ওইটা রাখে আসার জন্য আমার হলো পাসপোর্টটা একটু 5-6 দিন দেরি হয়ে গেছে। কিন্তু হলো জমা দেওয়ার হলো আমি টোটাল কয়দিনে ভিসা পাইছিলা? 8-10 দিনের মধ্যেই পেয়ে গেছি। মানে ভিসা হইতে তো কোনো সমস্যা হয় না তোমার? না, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আঙ্কেলের ভিসা হইতে সমস্যা হয়েছে কোনো? না, বাবার ভিসা আরো তাড়াতাড়ি হয়েছে। না, অনেকে বাংলাদেশ থেকে বলে যে ভিসা হয় না এখন, ঠিক আছে? আমাকে অনেক স্টুডেন্টরাই বলে যে ভিসা হয় না এখন। তো ভিসা হইলো 4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে হয়ে গেছে জমা দেওয়া। আমরা জমা দিয়েছি হইলো 30 তারিখের মধ্যে, আর আমরা ম্যাট্রাস হইলো 4 তারিখে। ওকে, তো 4 তারিখ এমনি তোমার কাছে আমি শুনতে যাচ্ছি, যারা মানে আমার মাধ্যমে ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছে, তারা কিরকম হেল্প চাচ্ছে? মানে যে আমি যেগুলো বলতেছি, ওই হেল্পটা কি সম্পূর্ণ পাচ্ছে? অবশ্যই। তুমি পাইছো ঠিক মতো? হ্যাঁ, আমি সম্পূর্ণ পেয়েছি। তোমার কি মনে হয় বাংলাদেশ থেকে মানে যারা এজেন্সি আছে, ওদের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া ঠিক না আমাদের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া ঠিক? মাধ্যমে নেওয়া আসলে কিরকম, ওনারা শুধু হইলো ওই দিকেই হেল্প করবে আপনার, কিন্তু হইলো গ্রান্ট পর্যায়ে কোনো হেল্প করবে না। যেমন আমরা কালকে হইলো 3টার সময় দিচ্ছি এই ইয়ার মধ্যে, তো আমাদের হইলো পিক আপ করা থেকে শুরু করা, তারপর হইলো আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো হইলো মানে এইভাবে হইলো হয় না এজেন্সির মাধ্যমে, যেগুলো হইলো মানে দাদার মাধ্যমে হয়। আমার সেটা মনে হয় যে হইলো দাদার মাধ্যমে আসা উচিত। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আশা করি আরো হেল্প পাবা। চলো দেখি আবার কথা বলবো। এখনো সিট খালি আছে, যদি আপনারা চান তো এখন আপনার অ্যাডমিশন নিতে পারেন। এমনকি আমাদের সব ডিপার্টমেন্টের সিট খালি নাই, যদিও কিছু ডিপার্টমেন্টের সিট আমাদের ফিল আপ হয়ে গেছে, আর বাকি ডিপার্টমেন্টগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা সম্পূর্ণ হেল্প পাবেন। আর ভিসার গ্যারান্টি আমাদের 100%। ভিসা না হলে আপনাদের টাকা ফেরত, এটা 100% টাকা ফেরত পাবেন। যারা বিগত দিনে আমার সাথে স্টুডেন্ট যারা আমার কাছে আসছে এবং কি যারা এখানে পরবর্তীতে ব্যাক চাইছে, রিফান্ড চাইছে, আমার কাছ থেকে তারা রিফান্ড পেয়ে গেছে, সেটা আপনারা আমার পেজ থেকে জানতে পাবেন। আর আমরা 100% ভিসার গ্যারান্টি দিয়ে থাকি, কারণ আপনার সামনে প্রমাণ আছে গার্ডিয়ানের ভিসা এবং স্টুডেন্টের ভিসা, সব বিষয়ে আমরা করে দিই। সো অনলি আমরা ভিসা করি না, শুধু আমাদের স্টুডেন্টদেরকে আমরা ভিসা করে দিই। আপনাদেরকে এটা আমরা জানাই দিলাম, শুধু আমাদের স্টুডেন্ট যারা তাদেরকে আমরা ভিসা করে দেবো। সো আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আঙ্কেলের জন্য দোয়া করবেন, পার্থর জন্য দোয়া করবেন। ঠিক আছে।